আজ আপনাদের 18তম ক্লাস। গত ক্লাসে গোল্ডেন রেশিও লোগো ডিজাইন দেখাইছিলাম, এটা আপনারা ক্লাসে করছেন। আজকের ক্লাসের টপিকস হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, এবং আপনাদের হোমওয়ার্ক থাকবে 5টা বিজনেস কার্ড ডিজাইন করা। আমরা এখন দেখব কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করা যায়। বিজনেস কার্ড ডিজাইন, প্রথমে বিজনেস কার্ড ডিজাইন সম্পর্কে যদি বলি, একদম আমাদের দেশে যে ওয়ান সাইড বিজনেস কার্ড বেশি চলে, তাই না? কিন্তু বিদেশিদের জন্য টু সাইড বিজনেস কার্ড মানে সচরাচর চলে। তো আমরা একটু খেয়াল করি কিভাবে আমরা আর্টবোর্ড নিব। প্রথমে নিউ ফাইলে ক্লিক করে, বিজনেস কার্ড যেহেতু প্রিন্ট হয় তাহলে উপর থেকে এখানে প্রিন্টে ক্লিক করব। ভাই এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। নিউতে ক্লিক করে, নিউ ফাইলে ক্লিক করে এরকম একটা পপ আপ এসছে। এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু বিজনেস কার্ড প্রিন্ট হয়ে বের হয় তাহলে উপর থেকে এই যে প্রিন্টে ক্লিক করব। প্রিন্ট আর অন্যগুলো ওয়েবের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র কালার মুডে। কালার মুড এখানে RGB হয় ওয়েব হলে, আর যদি প্রিন্ট করা হয় তাহলে হয়ে যায় CMYK। এই হচ্ছে তফাৎ। এইবার বিজনেস কার্ডের সাইজ কত? বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5 × 2 ইঞ্চি। 3.5 ইঞ্চি হচ্ছে চওড়া আর 2 ইঞ্চি হচ্ছে উচ্চতা। তো আমরা ওই মাপে আমরা দুইটা আর্টবোর্ড নিব, যেহেতু বিজনেস কার্ডের দুইটা পার্ট হয়, দুইটা সাইড হয়। তো খেয়াল করেন, আমি প্রিন্টে যাওয়ার পরে এখানে পরিমাপের একক আমরা কি দিব? ইঞ্চি। কারণ হচ্ছে 3.5 × 2 ইঞ্চি হচ্ছে বিজনেস কার্ডের সাইজ। তো আমি এখানে এটা দিয়েছি। এবার ওয়াইডের মাপ হবে 3.5 ইঞ্চি, 3.5, আর এখানে হাইট হবে 2 ইঞ্চি। এখন এই জায়গায় এই অপশনে খেয়াল করেন, আর্টবোর্ড এখানে একটা রয়েছে। এই আপ অ্যারোতে ক্লিক করে আমি দুইটা আর্টবোর্ড নিচ্ছি, কারণ আমার দুইটা পার্ট দরকার। দুইটা আর্টবোর্ড নিলাম। এরপর এই আপ অ্যারো চিহ্নতে এখানে একটা ক্লিক করতে হবে, ব্লিড নিতে হবে। ব্লিড কী জিনিস আমি এটা আপনাদের এখন বোঝাবো। এরপর আমি এখানে 300 PPI আছে, না থাকলে করে নেবেন। এরপর ক্রিয়েট। দেখেন আমার সামনে দুইটা আর্টবোর্ড এসছে। আপনারা আগে আর্টবোর্ড নিয়েছেন কিন্তু ব্লিড নেওয়া হয়নি, তাই না? এবার আমরা এই যে ব্লিডটা দেখতে পাচ্ছি, এই যে লাল রঙের এই দাগটা, এটা হচ্ছে ব্লিড। আচ্ছা, ব্লিড মানে কি? ব্লিড নামটা অনেকটা ব্লেডের সাথে সম্পর্কিত, তাই না? মানে ব্লিড মানে যে অংশটা কেটে বাদ যাবে। বিজনেস কার্ড ডিজাইন করলে যখন হচ্ছে প্রিন্ট করে বের করে, এই বাড়তি কাগজ থাকে, তো ওই বাড়তি কাগজ পর্যন্ত আমাদের ডিজাইন করতে হয়। কিন্তু মূল হচ্ছে এই যে সাদা অংশটুকু হচ্ছে বিজনেস কার্ড হবে। তো এই বিজনেস কার্ড এই বাড়তি অংশটুকু কাটিং মেশিন দিয়ে কেটে ফেলবে। তো এই কারণে এই অংশটুকুকে বলা হচ্ছে ব্লিড। আর এর ভিতরে আরেকটা অংশ থাকবে এরকমই, এখান থেকে এতটুকু যে দূরত্ব 0.125 ইঞ্চি, এখান থেকে অতটুকু 0.125 ইঞ্চি একটা গাইড নিব। ওই গাইডের ভিতরে আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে। মানে একটা বিজনেস কার্ডে কী কী থাকে? লোগো থাকে, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস, লোকেশন, এগুলো থাকে। তো এই বিস্তারিত সব কিছু এই মার্জিনের ভিতরে থাকবে, ঠিক আছে? তো আপনারা প্রথমে আর্টবোর্ডটাই নিয়ে দেখান। আমি আবার প্রথম থেকে দেখাই, আবার একটু মনোযোগী হন। ফাইল থেকে নিউ থেকে প্রথমে চলে যাব প্রিন্টে যাওয়ার পর এখানে পরিমাপের একক করে দেবো ইঞ্চি। এরপর এখানে লিখবো, এই যে আমি এখানে ডাবল ক্লিক করেও এটা সিলেক্ট করতে পারি, অথবা এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে, মুছাও লাগবে না। 3.5 লেখা শুরু করলে লেখা হয়ে যাবে। হাইটটা হবে 2 ইঞ্চি, আর এইদিকে আর্টবোর্ডটা হবে 2। এই আপ অ্যারোতে ক্লিক করলে এখানে 2 হয়ে যাবে। আর এখানে যে কোনো একটা ইসের উপরে একটা ক্লিক করলে সাইডটাতেই 0.125 করে বেড়ে যাবে। তারপর ক্রিয়েট করলে তৈরি হয়ে যাবে। তো এইভাবে সবাই একটু আর্টবোর্ড নিয়ে দেখান তো দেখি। পেরেছেন সবাই? কেউ পারেননি এমন কেউ আছেন নাকি? ওকে, তাহলে পরের স্টেপে যেতে পারি। সবাই পেরেছেন? ভাই আপনি পেরেছেন? ওকে, এইবার দেখেন এর পরের কাজ হচ্ছে, এখানে আমরা জানি আর্টবোর্ডের সাইজ হচ্ছে 3.5 × 2 ইঞ্চি। আমি যদি এই রেক্ট্যাঙ্গেল টুলে যাই, এখানে যদি একটা ক্লিক করি, তাহলে দেখবেন এখানে এই পপ আপটা আসছে। এখানে আমি ওই 3.5 × 2 ইঞ্চির একটা শেপ নিয়েছি, কিন্তু শেপে দেখতে পাচ্ছি হচ্ছে স্ট্রোকটা রয়েছে। তো স্ট্রোকটা এখান থেকে নান করে দিচ্ছি। এবার এটা আর্টবোর্ডের মিডিলে অ্যালাইন করলাম। দেখেন
এটা কিন্তু এই মূল সাদা অংশের সাইজেই হয়েছে, কারণ একদম অ্যাকুরেট মাপে নিয়েছি 3.5 × 2 ইঞ্চি। এখন এটা আমরা অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করা দেখব। এই জিনিসটা খেয়াল করেন, এটা সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করলাম। এবার এটা একটু কমিয়ে 0-তে রাখলাম। 0-তে রেখে আমি মাউসের চাকাটা ঘোরাচ্ছি, উপরের দিকে ঘোরালাম, 0.125 ইঞ্চি বাড়লো। মানে আমাদের যে ব্লিডটা নেওয়া ছিল ওইটাও কিন্তু 0.125 ইঞ্চি নেওয়া ছিল এক্সট্রা। তো ওই ব্লিডের সমানে একটা শেপ তৈরি হলো। তারপরে ওকে দিলাম। এইবার আবার এই ছোটোটা ধরলাম। ছোটোটা বলতে এই বিজনেস কার্ডের সাইজের যে শেপটা প্রথমে নিয়েছিলাম ওইটা ধরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটা -125 হবে। তাহলে মাউসের চাকাটার নিচের দিকে ঘুরালাম। এরপর ওকে। দেখেন এখন এখানে 3টা শেপ আছে। আমি যদি কালার চেঞ্জ করে আপনাদের বোঝাই, এটা এই কালার, এটা এই কালার, এটার কালার একটু ডিফারেন্স করি। দেখেন 3টে শেপ 3 কালারের আছে। তো আপনাদের এই জিনিসটা একটু করে দেখাতে হবে, দেখি সবাই পারেন কিনা। এদিকে খেয়াল করেন, এবার এই রেক্ট্যাঙ্গেল টুলে থাকা অবস্থা এখানে একটা ক্লিক করলাম, করে এখানে লিখলাম 3.5, এখানে লিখলাম 2, তারপর ওকে। এবার যে শেপটা হলো এই শেপটা আমি মিডিলে অ্যালাইন করে নিলাম। নেওয়ার পরে এটাকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটা 0-তে থাকলে ওই সেম হবে। আমি একটুখানি ঘুরালাম চাকাটা, 0.125 আপনারা লিখেও দিতে পারেন, দিয়ে ওকে। তাহলে ওই ব্লিড এরিয়া পর্যন্ত একটা শেপ তৈরি হবে এবং আগের শেপটাও থাকবে, যে আগের শেপ। আবার দেখেন অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এবার ওর থেকে একটু ছোটোটা, মানে ওইটা হবে -125 ইঞ্চি। তো এই যে -125, ওকে। এই তো এখানে 3টে শেপ আছে। তো প্রথমে ছোটোটা ধরলাম, একরকম কালার করলাম, এটা ধরলাম, এটা ধরে অন্য একরকম কালার করলাম, আর পিছনে এটা ব্ল্যাক থাকলো। এই জিনিসটা একটু করে দেখেন সবাই। হ্যাঁ, এই যে রেক্ট্যাঙ্গেলে থাকা অবস্থায় একটা ক্লিক করতে হবে, করে 3.5 × 2 ইঞ্চি দিতে। খেয়াল করেন, এবার আমি এইগুলা ধরে ভালো করে খেয়াল করবেন, এই সবগুলো ধরলাম। এই ভাই, এই যে আপনাকে বলছি, আপনি বুঝেন কমিটি, এইদিকে মনোযোগী হবে না। এই 3টা ধরলাম, ধরার পরে অলটা চেপে ধরে এইদিকে নিয়ে আসবো। এখানে ডানে পায়ে উঁচু নিচে হতে পারে, সেই জন্য কী করবো, শিফটও ধরবো, একই সাথে অল্টার এবং শিফট। দেখেন এই ডান সাইডে যে আর্টবোর্ডটা ছিল ওর মাঝে এক হয়ে গেছে এবং দেখা যাচ্ছে ইন্টারসেক্ট লেখা আসছে। প্রথমে মাউস ছাড়বো, তারপরে শিফট অল্টার ছাড়বো। এই জিনিসটা করেন তো সবাই, হয়েছে না? এবার খেয়াল করেন, এখন এই মাঝের এইটা আমাদের কি জন্য নেওয়া, একটু মনোযোগী হন, একটু আমরা বুঝার চেষ্টা করি। এখানে এই যে কমলা রঙের যে শেপটা নেওয়া, এটা হচ্ছে মূল বিজনেস কার্ডের সাইজ। এই কালো অংশটা মনে করেন হচ্ছে ব্লিড এরিয়া, ওইটুকু বাদ যাবে, কালোটুকু কেটে বাদ যাবে। আর এই নীলটা হচ্ছে শেপ এরিয়া বা হচ্ছে বলতে পারেন মার্জিন। আমরা ওই যে পরীক্ষার সময় যে মার্জিন টানতাম না, যে ওই মার্জিনের বাইরে কোনো লেখা লিখবো না, ওই রকম যে আমরা এই মার্জিনের বাইরে আমরা কোনো ডিজাইন রাখবো না। তাহলে এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে ফেললাম, এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক গাইড করলাম। এই ছোটোটাকে করেন তো দেখি সবাই, রাইট বাটন ক্লিক করে মেক গাইড করেন। এবার একটু খেয়াল করেন, এটা আমাদের বিজনেস কার্ডের সাইজ। এটা প্রফেশনালি যারা ডিজাইন করে তারা এইভাবে করে। এবার আমি একটু দেখাই আপনাদের, গুগলে যদি সার্চ দিই বিজনেস কার্ড সাইজ লিখে, এখানে ইমেজে গেলাম, এখানে খেয়াল করেন এই যে এইটা কপি ইমেজ, এটা ইলাস্ট্রেটরে এনে আমি পেস্ট করে দেখাই।
দেখেন এই লাল দাগটাকে কি বলা হচ্ছে, ব্লিড। আবার এর বিবরণ দিয়ে দিয়েছে যে প্রিন্টিংয়ের সময় এইটুকু বাদ যাবে, এই লাল এরিয়াটুকু। তারপরে এটা হচ্ছে ট্রিম লাইন। ট্রিম লাইন এখান থেকে কাটাকাটি হবে, ঠিক আছে, ট্রিম লাইন, ব্লু লাইন। আর এটা সেফ জোন, এই যে ব্লুটা হচ্ছে সেফ জোন, এর এর ভিতরে আমাদের মূল ডিজাইনটা করতে হবে। এই হচ্ছে বিষয়, যা একটু আগে আপনাদের বোঝালাম। আমি এবার গুগল থেকে ডাউনলোড করে একটা ইমেজ দিয়ে আপনাদের বোঝালাম। তো এই হচ্ছে সেই সাইজ। এখন কথা হচ্ছে আমরা যখন ডিজাইন করি এই ব্লিড এরিয়াও নিই না ক্লায়েন্টের জন্য, কিন্তু আপনাদের সঠিকটা শেখানো দরকার, তাই এভাবে দেখালাম। দেখেন আমার রিসেন্টলি একটা ক্লায়েন্টের যদি কাজ দেখায়, এই বিজনেস কার্ডটা ক্লায়েন্টের জন্য বানানো হয়েছে, এটা $100 একটা কাজ, এটা আমার রানিং রয়েছে এখনও। ওর আজকে এখনও একটু আগেও আমি কথাবার্তা চলছিল। তো এর এই বিজনেস কার্ডে আমি কিন্তু সেফ এরিয়া বা ওই ব্লিড এরিয়া এটা আমি নেইনি। তারপরেও যদি কেউ চায় সেক্ষেত্রে আমরা যেন পারি, আমাদের শিখে রাখা উচিত শেখার সময়, এই জন্য আপনাদের এইভাবে শেখাচ্ছি। আর এটা এমন না আপনার প্রত্যেকবার নেওয়া লাগবে। আপনার যদি একবার ডিজাইন করা থাকে, আপনি ওটার এডিটেবল ফাইল ওপেন করে আপনি ডিজাইন করে পাঠিয়ে দিলেন, আপনার ওই বারবার আর্টবোর্ড নেওয়া বা ডিজাইন করা ঝামেলা নেই। এবার দেখেন এটা নিলেন সবাই। এবার একটা বিজনেস কার্ডে কি কি থাকে, একটা বিজনেস কার্ডে এক পার্টে, এই যে এটা যদি একটু দেখাই, একটা বিজনেস কার্ডে এক পার্টে শুধু লোগো রয়েছে, আর এখানে এগুলো অ্যাবস্ট্রাক্ট শেপ। অনেক সময় এটা ফ্ল্যাট ডিজাইনও করা হয়, এক পাশে শুধুমাত্র লোগো আর কিছুই না। আর এই পাশে কি করা হয়েছে, নাম, নামের পদবি। এরপর এখানে যদি একটু উল্টো পাল্টা হয়ে গেছে, এটার ফাইনাল ডিজাইন না। তো এখানে কিছু আইকন ব্যবহার করা হয়েছে। এরপর হচ্ছে ঠিকানা, নাম্বার, ইমেইল অ্যাড্রেস এগুলো দেওয়া হয়েছে। তো আমি আপনাদের সবার পিসিতে দেখবেন বিজনেস কার্ড নামে, এই যে বিজনেস কার্ড নামে দেখেন, ডেস্কটপে যাবেন মানে ওয়ালপেপারে এসে দেখেন বিজনেস কার্ড নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে ঢুকবেন, আবার দেখবেন বিজনেস কার্ড নামে একটা ফোল্ডার আছে, এর ভিতরে সেকেন্ডটা ওপেন করবেন, সেকেন্ড দ্বিতীয়টা ডাবল ক্লিক করে ওপেন করবেন, করলে আপনারা এখানে বিজনেস কার্ডের একটা টেমপ্লেট দেখতে পাবেন। এটা কিভাবে ইউজ করা যায় আমরা ওটা একটু দেখব। সবার পিসিতে এখন আছে তাই না, আপনারা ফোল্ডার চালিয়ে তেমন একটা অভ্যস্ত না। খেয়াল করেন এই ডেস্কটপ মানে ওয়ালপেপার, আপনি যখন ইলাস্ট্রেটর চালাচ্ছেন এখানে যে মাইনাস নামে একটা অপশন আছে, মাইনাসে ক্লিক করে এটা মিনিমাইজ করে রাখবেন। এরপর এই বিজনেস কার্ড যে ফোল্ডারটা আছে এটাতে ডাবল ক্লিক করতে হবে, অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন। এরপর এখানে ডাবল ক্লিক অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন। এরপর আমি বলেছি সেকেন্ডটা ওপেন করতে, এটা সহজ সরল আছে, অথবা প্রথমটাও ইউজ করা যেতে পারে। তো আমি এটাই ওপেন করতে বলি। এটা সবাই ওপেন করতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আসেনি কেন? আপনি আবার ওয়ালপেপারে যান, যে সেকেন্ড ইটা ওপেন করেন, এদিকে খেয়াল করেন, এই যে এখান থেকে এই যে দ্বিতীয়টা ওপেন করেন, দ্বিতীয়টা ডাবল ক্লিক করলে ইলাস্ট্রেটর ওপেন হবে। এবার এদিকে খেয়াল করেন, এটা হচ্ছে একটা প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন। এখানে কি কি আছে একটু আমরা আগে বুঝি, বিজনেস কার্ড না বুঝে আমাদের ডিজাইন করলে হবে না। এখানে এক পাশে একটা হচ্ছে লোগো ইউজ করা হয়েছে এবং পিছনে একটা প্যাটার্ন, এটা পৃথিবীর প্যাটার্ন, বিভিন্ন দেশের প্যাটার্ন ইউজ করা হয়েছে ডট ইফেক্টের। তো এটা এই ধরনের ভেক্টরগুলো আমরা ফ্রি পিক বা অন্যান্য সাইট থেকে ডাউনলোড করতে পারবো, এগুলো যে আমারই ডিজাইন করতে হবে এরকম কোনো ব্যাপার না। এরপর হচ্ছে এই যে এখানে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এগুলো লেখা রয়েছে, নিচে আরেকটা শেপ দেওয়া হয়েছে অন্য কালারের। এখানে খেয়াল করেন আরেক পার্টে কি কি দেওয়া আছে, এখানে লোগোটা বসানো হয়েছে, এখানে কিউআর কোড বসানো হয়েছে। কিউআর কোড আপনাদের আগামী ক্লাসে দেখানো হবে। হ্যাঁ, এই কিউআর কোড কীভাবে জেনারেট করবেন এটা আগামী ক্লাসে দেখাবো।
এরপর এটা হচ্ছে যে হচ্ছে কোম্পানির মালিক তার নাম এবং তার পদবি, তার নাম এটা সলিউশন ম্যানেজার, তার পদবি এটা, ফোন নাম্বার, ইমেইল, এটা হচ্ছে ওয়েবসাইট, আর এটা হচ্ছে লোকেশন। তো এই হচ্ছে একটা প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইনের 2 পার্টের অংশ। এখন এখানে কিছু প্রশ্ন, যেমন এই ধরনের আইকন আমরা কোথায় পাবো? হ্যাঁ, কেউ কিছু বললেন? বলছে এই আইকনগুলো আমরা কোথায় কিভাবে পেতে পারি। এরপরে ফন্টের সাইজ কত কীরকম হবে? ফন্টের সাইজ 6 থেকে 8 এর ভিতরে রাখার চেষ্টা করবেন। এটা কত আছে? 6 পিটি। খেয়াল করছেন? এটা আমি সিলেক্ট করলে এখানে এই যে উপর থেকে দেখা যাচ্ছে 6 পিটি। এই যে এখানে ক্লিক করলে এই যে 6.5 পিটি। তো 6 থেকে 8 পিটির ভিতরে টেক্সটগুলো রাখার চেষ্টা করবেন। আপনারা কি মনোযোগী আছেন? এই যে ভাই আপনি আবার কি করছেন, এগুলো একটু খেয়াল করেন। আর এখানে এই যে বড় নামটা একটু বেশি বড় হতে পারে। এবার আমি আপনাদের বলবো আপনারা একটা ডিজাইন করেন, কিভাবে করবেন আমি একটু বলি। এই ট্যাবে আসবেন, যে ট্যাবে আর কি ডিজাইন করছিলেন, মানে আর্টবোর্ড নিয়েছিলেন। এবার এই হলুদ যে 2টা, এটা কালার সাদা করে দিচ্ছি। আর এই গাইডে যদি ডিস্টার্ব করে, গাইড সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে ফেলবো, যাতে করে ও আর পরবর্তীতে সিলেক্ট মানে কাজ করতে ঝামেলা না করে। সব কিছুই হোয়াইট করে দিচ্ছি। আমি প্রয়োজন অনুযায়ী এটার কালার আবার নিয়ে নিব। খেয়াল করেন, আমি এবার সব কিছু ধরে Ctrl+2 দিয়ে লক করে ফেলছি। এবার আর কিছু সিলেক্ট হবে না, এবার ডিজাইন করতে সুবিধা হবে না। এবার আমি এক পাশে হচ্ছে লোগো রাখতে চাচ্ছি। আপনারা একটা সহজভাবে কোনো একটা লোগো ডিজাইন করবেন। আমি যদি একটু দেখাই, একদম সহজ একটা বৃত্ত নেন। বৃত্ত নেওয়ার পরে বৃত্তর কালারটা ব্ল্যাক দেবেন। এবার এটা Ctrl+C Ctrl+F একটা ডুপ্লিকেট নিয়ে ওটা একটু ছোট করবেন। এবার এই 2টা ধরে, এখানে কিন্তু 2টা শেপ, একটা ছোট আর একটা বড়, 2টাই সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে -ফ্রন্ট। এবার আরেকটা বৃত্ত নিয়েছি। এটা করেন তো দেখি সবাই পারেন কিনা। আচ্ছা, এই পাশ হয়ে গেল। এবার আমি একটু আপনাদের খেয়াল করাই দিই, এদিকে খেয়াল করেন। আমি ব্যাকগ্রাউন্ড পুরোটা লক করে নিয়েছিলাম, তাই না? এখানে এই লাইনটা নেওয়ার মানে হচ্ছে যাতে এর বাইরে গুরুত্বপূর্ণ ইনফরমেশন না যায়। এখন এটা এক পার্ট হচ্ছে শুধু লোগো দেওয়া যায়। এখন Ctrl+Alt+2 দিয়ে আমি সব আনলক করলাম, করে পিছনের বড়টা আমি অন্য কোনো একটা কালার দিচ্ছি, এই ব্লু কালার দিচ্ছি। এটা সবার উপরে না, এক স্টেপ করে উপরে উঠাবো। তাহলে কি করতে হবে? কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট রাইট সাইডেটা প্রেস করতে হবে, ব্যাস এই পজিশনে রাখছি। এবার এই পার্টটা আমি পুরোটা ধরলাম, Ctrl+2 দিয়ে লক করলাম, করে এখানে আমরা ওই ইসের ডিজাইনটা করব, আইকন দিয়ে ফোন নাম্বার, মেইল, লোকেশন এইগুলো আমরা অ্যাড করব। কিভাবে করা যেতে পারে আমি বলেছিলাম যে এই স্যাম্পল ডিজাইন যেগুলো আছে ওপেন করতে বলেছিলাম, ওটা পাশের ট্যাবে আছে, তাই না? পাশের ট্যাবে ক্লিক করলে পাশের ট্যাবে যাওয়া যাচ্ছে। তো এখানে আমি ক্লিক করে এই পুরো ডিজাইনটুকু আমি পাশের ট্যাবে নিয়ে যাচ্ছি। ভাই আপনারা কি খেয়াল করবেন না নাকি? কি করছেন আপনারা? আমি দেখছি প্রত্যেকে হচ্ছে যে যার মতো ডিজাইন করছেন, আপনি এটা তো খেয়াল করবেন নাকি? খেয়াল করেন আমি এটা পাশের ট্যাব থেকে কিভাবে আনলাম, এটা কি পারবেন এখন? আর মনে হয় না 3-4 জন কেউ, এই যে এই ভাই তো এইদিকেই খেয়াল, এই ভাই ওই ভাইয়ের দিকে খেয়াল। পাশের ট্যাব থেকে কিভাবে আনলাম বুঝবেন না এখন। দেখেন এখানে আমরা যে কাজটা করছি এটা বাম পাশের ট্যাব,
আনটাইটেল 2 লেখা। আর এটা যেটা কিনা আমি ডেস্কটপ থেকে ওপেন করেছিলাম ডাবল ক্লিক করে, মনে আছে? তো ওই ডিজাইনটা আমি এভাবে সিলেক্ট করে এই যে পাশের ট্যাবে নিয়ে আসতে পারি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, অথবা ওখান থেকে কপি পেস্ট করে এই যে এই পাশে ধরে আমি যদি কন্ট্রোল সি দিয়ে কপি করে আর এই পাশে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাহলে এই পাশের ট্যাবে চলে আসবে। এখন এই ধরনের আইকন আমি আপনাদেরকে সামনের ক্লাসে ভালোভাবে দেখাই দিব কীভাবে আপনারা এই ধরনের আইকন ম্যানেজ করবেন, আপনাদের ডিজাইনে ব্যবহার করবেন। তো আপাতত এখান থেকে ইউজ করেন। আচ্ছা, এখানে যেহেতু অনেকগুলো ফাইল রয়েছে, আমি এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা যদি সরাতে যায় তাহলে এগুলো সব সরে যাচ্ছে। তো এর জন্য আমাদের করণীয় কি? শিফট করে একটা একটা করে সিলেক্ট করা, রাইট? এই যে আমি এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে এটার উপরে একটা ক্লিক করলাম, এর উপরে একটা ক্লিক করলাম। আবার আপনি জানেন এই ফোকের ভিতরে ক্লিক করবেন না, এই লালের ভিতরে ক্লিক করলে কিন্তু পিছনের লাল ব্যাকগ্রাউন্ডই সিলেক্ট হয়ে যাবে। শিফট ধরে আমি এই পিছনের এই লালটাও সিলেক্ট করলাম, করে আমি এটা সাইড করলাম। এটার কালার আমি ব্লু দিচ্ছি, কিংবা হোয়াইট দেওয়া যেতে পারে। হোয়াইটের সাথে হোয়াইট দেখা যাচ্ছে না, এখন আমি এই আইকনগুলো ব্ল্যাক করব কিংবা ব্লু করব। সেটা কিভাবে? এই সম্পূর্ণটা ধরলাম, ধরে শিফট ধরে এই হোয়াইটটা ডিসিলেক্ট করলাম। শিফট ধরে এটা সিলেক্ট করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এবার সিলেক্ট আছে শুধু আইকনগুলো, এবার এই আইকনটা ব্ল্যাক কালার করে দিলাম। কন্ট্রোল জিতে গ্রুপ করে ফেললাম। এবার এগুলো সব গ্রুপ করে ফেলেছি। এবার দেখেন আমি এগুলো তো লক রয়েছে, কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক হয়। এটা এক স্টেপ উপরে উঠালাম। খেয়াল করেন আমি বাম পাশে এই বরাবর অ্যালাইন করছি। করার পর এখানে ফোন নাম্বার লিখবো, এখানে ওয়েবসাইট, এটা লোকেশন। তাহলে আমি ধরেন একদম রিয়েল একটা ক্লায়েন্টেরই ডিজাইন যদি আনার চেষ্টা করি। আচ্ছা, আপনারা নিজেরা যেহেতু লিখবেন, এভাবে করলে হচ্ছে না, আপনারা এখানে লিখবেন। আমি এখানে প্রথমে নাম্বার লিখছি, এটার মধ্যকার দূরত্ব বেশি, কারণ আমি লাস্ট ট্যাগ লাইন লিখেছিলাম টেক্সট টাইপ টুল দিয়ে। তো এটা আমি স্বাভাবিক করব কিভাবে? এখান থেকে যে 400 আছে এটা 0 করে দেবো, তাহলে এটা স্বাভাবিক হয়ে যাবে। অল্টার শেপে আমি একটা ডুপ্লিকেট নিলাম, নিয়ে এই টেক্সটগুলো এইভাবে সাজাইছি। এবার এখানে লেখা যেতে পারে your website @website.com লিখ। লোকেশন লিখলাম, আপনারা এটা লিখতে পারেন। এবং উপরে এই যে মাইকেল জনস সলিউশন ম্যানেজার, এই জায়গায় আপনারা নিজেদের নাম লিখতে পারেন। এখানে লেখা যেতে পারে, দেখেন এখানে এর উপরে ডাবল ক্লিক করেছি। এই সিলেকশন টুলে থাকা অবস্থাতেও যদি এর উপরে একটা সিলেক্টরে ডাবল ক্লিক করা হয় তাহলে এটা সিলেক্ট হয়। 2টা ক্লিকে না হলে 3টা ক্লিক করবে, তাহলে সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি লিখতে পারি গ্রাফিক্স ডিজাইনার।
সবসময় ট্যাগ লাইনের মধ্যকার দূরত্ব বাড়াই দিলে ডিজাইনটা সুন্দর দেখায়। এরপর ডান সাইডে আমি একটা খেয়াল করেন, এটা এখানে মানাচ্ছে না, এখানে সব ব্লু আর ব্ল্যাকের ভিতরে শুধুমাত্র হোয়াইটটা মানাচ্ছে না। এটা আমি আনগ্রুপ করে এটার কালার আমি ব্লু করে দিচ্ছি, ব্লু না ব্ল্যাক করে দিচ্ছি, আর এইগুলা ব্লু করে দিই, তাহলে মানাবে। এখানে এই যে গাইড নিয়েছিলাম, এই গাইডটা হচ্ছে জাস্ট মার্জিন হিসেবে কাজ করবে, ডিজাইন শেষ হয়ে গেলে এটা ডিলিট করে দেবে। তো আমার ডিজাইন আমি যেভাবে করলাম, এটা সবাই একটু চেষ্টা করেন তো এইভাবে করার। আচ্ছা, এটা হলো তাই না? এবার একটু খেয়াল করেন, এবার একটু লক্ষ্য করেন, ওই যে একটা ম্যাজিক আছে না, এই কয়দিন একটা ভিডিও ভাইরাল হলো, ভিডিও এডিটিং করে, এদিকে খেয়াল করেন সবাই একটু। এই যে বিজনেস কার্ডের ডিজাইন হলো, এটা যদি প্রিন্ট করতে চাই তাহলে কি ফরম্যাটে সেভ দিতে হবে? পিডিএফ ফরম্যাটে। পিডিএফ ফরম্যাটে কীভাবে সেভ দেওয়া যায়? Ctrl+Alt+S, অথবা ফাইল থেকে সেভে কপি, সেভে কপিতে দিয়ে কোথায় সেভ করবো? ডেস্কটপে। ফাইল ফরম্যাট এখান থেকে চেঞ্জ করতে হবে, এখানে কয়েকটা ফরম্যাট আছে, এর ভিতরে পিডিএফ, অ্যাডোবি পিডিএফ। এরপর আমি যদি এই ডেস্কটপে এটা সেভ দিই, এখানে নামটাও দিয়ে দিই যাতে মনে থাকে, এটা বিজনেস কার্ড নামে অলরেডি আছে। আজকে ক্লাস আপনাদের 18, ক্লাস 18 নামে সেভ দিলাম। ওকে, এই যে ক্লাস 18 নামে এই পিডিএফ ফাইলটা, এই ফাইল ফরম্যাটটা চাইলে প্রিন্ট করে বের করা যাবে। আমি আজকে গতকাল রাতে একটা ক্লায়েন্টের জন্য এই বিজনেস কার্ড ডিজাইন করলাম এবং ওইটা ওই ক্লায়েন্টের দিয়েছি। তো আপনাদের এই ডিজাইন শিখতে হলে ডিজাইন বেশি বেশি করতে হবে, আর ডিজাইন প্রথম দিকে করতে গেলে বেশি প্যারা লাগবে, বেশি প্যারা লাগবে। কারণ কি? কারণ হচ্ছে আপনারা এইসব ডিজাইনে অভ্যস্ত না, আপনাদের প্রথম প্রথম ডিজাইন করতে গেলে অসহ্য লাগবে, অনেক সময় লাগবে, এটা স্বাভাবিক। অনেকগুলো ডিজাইন করার পরে এই ডিজাইন শেখা যাবে। তো কোনোভাবেই আপনারা পরিশ্রমকে ভয় পাবেন না, বা এই বাসায় কাজ করার বিষয়ে অনীহা করবেন না। আর যাদের কম্পিউটার নেই দ্রুত কম্পিউটার কিনে ফেলেন। এখন আমি যেটা করব একটু খেয়াল করেন, এই ডিজাইনটা পুরোটা Ctrl+C দিয়ে গ্রুপ করছি, ভালো করে এদিকে খেয়াল করেন। ভাই মাউসটা ছেড়ে দেন তো দেখি, শানু ভাই এদিকে খেয়াল করেন। এই পুরো ডিজাইনটা আমি সিলেক্ট করলাম, করে Ctrl+G দিয়ে গ্রুপ করলাম, এটা একটা গ্রুপ। এই যে এটা সম্পূর্ণ ডিজাইনটা ধরলাম, Ctrl+C দিয়ে গ্রুপ করলাম, ঠিক আছে। এবার এই দুইটার একটা কপি নিচ্ছি। যদি ডিজাইন, এখন আমি একটা প্রেজেন্টেশন তৈরি করব ক্লায়েন্টকে দেখানোর জন্য, একটা প্রেজেন্টেশন এইভাবে তো সেভ করে দেওয়া যায় না। তা প্রেজেন্টেশনকে বলা হয় মোকআপ। মোকআপ বলতে একটা 3D প্রেজেন্টেশন, যেটা মনে হবে যে রিয়েলিস্টিকভাবে প্রিন্ট হলে বের হলে যেমন দেখা যায়। আমি একটু দেখাই, এগুলো আপনাদের যদিও পরবর্তীতে এই ফটোশপের মোকআপ দেখাবানে। এই দেখেন, এইগুলোর বলে 3D মোকআপ, মানে সত্যিকার অর্থে এর ভিতরে আপনি চাইলে এই ডিজাইনটা ওখানে সেভ করে দিতে পারবেন। এগুলোকে বলা হয় মোকআপ, 3D মোকআপ। তো এরকমভাবে মোকআপ করা আমি পরবর্তীতে দেখাবানে। আপাতত আপনারা এই ইলাস্ট্রেটর থেকে সিম্পলভাবে করা শিখবেন। তাহলে আমি এখানে কি করেছি, আপনাদের তো সবাই ডিজাইন রেডি, তাই না?
এবার এইটা গ্রুপ করেছি, এটা গ্রুপ করেছি, করে এই দুইটারই একটা অল্টার চেপে নিয়ে আসে, এটা একটা গ্রুপ ডুপ্লিকেট নিয়ে আসি। আর এর মাঝে যে ইটা ছিল এর আগে আমি ডিলিট করে দিয়েছি। কি বলেন তো, মার্জিন আর দরকার নেই, মার্জিনটা ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, গ্রুপ করার আগে সিলেক্ট করে ডিলিট করে দেবেন, গ্রুপ করার আগে। একটু খেয়াল করেন। এবার আমাদের দরকার হচ্ছে বিজনেস কার্ডের মূল সাইজ। এটা মূল সাইজ থেকে একটু বড়। ভাই এদিকে খেয়াল করেন, এতবার বলেও আপনাদের খেয়াল করেন। এই যে রেক্ট্যাঙ্গেল টুলে থাকা অবস্থা আমি যদি এখানে একটা ক্লিক করি, করে 3.5 × 2 ইঞ্চি এই সাইজের আমি একটা শেপ নিয়েছি। এটা হচ্ছে মূল সাইজ। অল্টার শেপে এর একটা ডুপ্লিকেট নিলাম। আচ্ছা, এটা পরে নিই, আগে এর কর্নারগুলো রাউন্ডেড করি। বিজনেস কার্ডের কর্নার রাউন্ডেড করা হয় সৌন্দর্যের জন্য। খেয়াল করছেন কিভাবে অ্যালাইন করছি? প্রথমে একটা শেপ নিয়েছি, ওইটার কাট করার পরে ওইটা ডুপ্লিকেট নিয়েছি। এবার এই দুইটা ধরে এটা অ্যালাইন করে নিলাম একদম ওই বিজনেস কার্ডের মিডিলে। এই দুইটা শেপ বিজনেস কার্ডের উপরে আছে। এবার আমি কি করতে পারি, এই দুইটা ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, আবার এই দুইটা ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। তাহলে এই যে কালো যে শেপটা ছিল এই শেপের ভিতরে আগে ডিজাইনটা পুরোটা ঢুকে গেল। দেখেন, এই হচ্ছে আমাদের মূল বিজনেস কার্ডের মাপটা চলে আসলো। এবার দেখেন, আমি আর্টবোর্ড টুলে গিয়ে নতুন করে একটা আর্টবোর্ড নিচ্ছি। আর্টবোর্ড টুলে গিয়ে এরকম করে ড্র্যাগ করে একটা আর্টবোর্ড নিচ্ছি। নেওয়ার পরে এই দুটো বিজনেস কার্ড আমি পাশাপাশি বসালাম। এবার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা আমি হোয়াইট দিব, কিংবা অন্য একটা কালার দেওয়া যেতে পারে। এটা ব্যাকে পাঠিয়ে দিছি, পিওর হোয়াইট দিলে ভালো দেখা যাবে। এবার খেয়াল করেন, আমি যেটা করতে পারি, এর নিচে একটা শ্যাডো দেওয়া যেতে পারে, ছায়াটা কিভাবে দেওয়া যায়? এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, দুটো বিজনেস কার্ড সিলেক্ট করলাম, করে ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, এই যে এখানে ড্রপ শ্যাডো হলো, কিন্তু এটা বেশি ঘন বা বেশি ডার্ক মনে হচ্ছে। আমি এটা একটু এই ব্লারের মানটা বাড়িয়ে দিয়ে বেশি বাড়ানো হয়ে গেছে। এবার ঠিক আছে, এবার পারফেক্ট। এরপর ওকে দিলাম। এই হয়ে গেল আমাদের বিজনেস কার্ডের মোকআপ। এইভাবে ক্লায়েন্টকে যদি আমি সেভ করে দিতে পারি তাহলে অনেকটা রিয়েলিস্টিক লাগবে। তো এটা করেন তো দেখি সবাই। আমি কি স্টেপ বাই স্টেপ এগোবো? দেখেন, এই দুইটা গ্রুপ করে এর একটা ডুপ্লিকেট নেন। আমি স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। এরপরে নতুন করে একটা শেপ নেবেন, 3.5 × 2 ইঞ্চি বিজনেস কার্ডের মূল আকারের। আচ্ছা, পেরেছেন না সবাই? ভাই আপনাদের হয়েছে? ক্লিপিং মাস পর্যন্ত হয়েছে? এবার এদিকে খেয়াল করেন, আমি আরেকবার দেখাই দিই ক্লিপিং মাস কীভাবে করতে হয়। এদিকে খেয়াল করেন, এই যে আমি মূল যে বিজনেস কার্ডের সাইজ ওই মাপের একটা শেপ নিয়েছি। এটা কর্নার রেডিয়াস করে নিলাম, মানে রাউন্ডেড করে নিলাম। নেওয়ার পরে এই দুইটা অ্যালাইন করছি, এই যে এখান থেকে অ্যালাইন করে এর একটা ডুপ্লিকেট নিলাম। এবার এই দুইটা ধরে ক্লিপিং মাস, এই দুইটা আবার অ্যালাইন করে নিই, নেওয়া আছে। দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস। এবার আমাদের বিজনেস কার্ডের যে মূল প্রিভিউ ওই মাপের ডিজাইন পেয়ে গেছি। এরপর এটা কি? এটা একটা আর্টবোর্ড। আমি আর্টবোর্ডটা আরেকবার নিয়ে দেখাই। এই যে আর্টবোর্ড টুল, এই যে নিচে হ্যান্ডলের উপরে, এই টুলে থাকা অবস্থায় এইভাবে ড্র্যাগ করে একটা শেপ নিয়েছি। নেওয়ার পর
প্রথম বিজনেস কার্ড এখানে, সেকেন্ডটা এখানে দিলাম, অ্যালাইন করে নিচ্ছি, মিডিল অ্যালাইন। এবার এই দুইটা ধরলাম, এই দুইটাই সিলেক্ট করলাম, করে ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, এটাতে ক্লিক করেন। স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, এটাতে ক্লিক করেন, শ্যাডো নেওয়া হয়ে যাবে না, এটা করে ফেলেন। যে অবস্থা আপনাদের ব্যাচে, আপনারা কম্পিউটার কিনছেন না, এভাবে এগোতে থাকলে আমি কিভাবে পারবো? এই বিজনেস কার্ড তো আমি মনে করেন 2টা ক্লাসে কভার করে ফেলি, বুঝেছেন? আমি প্রথম ক্লাসে এই যে বিষয়াদি দেখালাম, সামনের ক্লাসে কিউআর কোড বানানো দেখাবো। এই যে একটু আগে যে কিউআর কোড নিলাম না, এই যে বার কোড, এই কোড বানানো সামনের ক্লাসে দেখাবো। আর বিজনেস কার্ডের আরও অ্যালাইন এইসব সম্পর্কে একটু ভালো করে দেখাবো, এবং আপনারাও সামনের ক্লাসে দেখবেন। কিন্তু ওখান থেকে টাকা দেবে আপনাদের? আচ্ছা, এখন এখানে বিজনেস কার্ড ডিজাইনের 2টো ক্লাস রাখা হয়। এই 2টো ক্লাসের ভিতরে দেখেন আপনারা অনেক দুর্বল অন্যান্য ব্যাচের তুলনায়। অন্যান্য ব্যাচ মনে করেন 1 মাসের ভিতরে কম্পিউটার কিনে ফেলে, সেখানে আপনাদের কিন্তু 1.5 মাস হয়ে গিয়েছে। আপনাদের আগের ব্যাচ 6-এর কথা যদি বলি, আপনারা ব্যাচ 7, ব্যাচ 6-এর সবারই কম্পিউটার কিনা হয়ে গেছে। তাহলে আপনারা ম্যাক্সিমামই কম্পিউটার কেনেননি, আপনাদের ভিতরে শুধুমাত্র একজনের কম্পিউটার আছে, এটা মানা যায় না। এখন আমি চেষ্টা করব সর্বোচ্চ যে আপনাদের ডিজাইন শেখাবো, কাজ শেখাবো, এবং ইনকাম পর্যায়ে নিয়ে যাবো। আপনাদের তো এফোর্ট দিতে হয়, আপনাদেরও তো কম্পিউটার থাকা লাগবে, তাই না? কম্পিউটার ছাড়া সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আর এই যে ক্লাস সবাই মিস দিচ্ছে, এই যে আজকের এই ক্লাসটা যদি কেউ না আসে, আমি সামনের ক্লাসে কি তার ওইভাবে বোঝাতে পারবো? এরকম করছে কেন সবাই?